বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে। শক্তি চট্টোপাধ্যায়ের এই 2 লাইন বড্ড জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে, যদি একবার বাগোড়া আসেন। (৭,২০০ ফিট উচ্চতায় কার্শিয়াং ডিভিশনের এই অফবিট অখ্যাত গ্রামটা যেন কবিতার পাতা থেকে উঠে আসা স্বপ্নময় রূপকথা। কিন্তু হালামুলের বিখ্যাত হওয়া ঝাঁ চকচকের রিসর্ট ফার্মস্টে সম্বলিত অফবিট লোকেশনের ভিড়ে হারিয়ে যাওয়া বাগোড়া আজ বড়ই জৌলুসহীন। তার বুকের ওপর দিয়ে টুরিস্ট গাড়ি চলে যায় শিটং, অহলদারা, মহলদিরাম, তুরিয়ক, লাটপাঞ্চর, এমনকি মংপু বা চটকপুরের পথেও। কিন্তু বহু প্রাচীন এই গ্রামের সাথে পরিচিতি আছে খুব কম মানুষেরই। বাগোড়া ঘুরতে আসেন এমন পর্যটক হাতে গোনা। তাই বাগোড়া পড়ে থাকে নিঃসঙ্গ একাকী। আর তাই 12 মাস যেন মেঘ কুয়াশার চাদরে ঢেকে রাখে নিজেকে অভিমানী সেই গ্রাম। কার্শিয়াংয়ের দিলারাম থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ডাউহিল দিয়েও আসা যায়, দূরত্ব সেক্ষেত্রে 11 কিলোমিটার। তারপর মায়াবী এক ধুপি বিছানো পথ পেরিয়ে মেঘের রাজ্য বাগোড়া। এই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, তো এই এক ফালি রোদ দেখা দিচ্ছে। আবার কোথা থেকে শয়ে শয়ে মেঘ এসে ঢেকে দিচ্ছে সব দৃশ্যমানতা। এ যেন আস্ত এক মেঘের বাড়ি, যেখানে আবহাওয়া একটাই, বছর ভোর বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে শীত বুড়ির রাজত্ব। রোদ ঝলমলে একটা গোটা দিন বাগোড়ায় বড়ই দুর্লভ। যেদিন রোদ ওঠে সেদিনটা গ্রামবাসীদের কাছে উৎসবের দিনের মতো। সেদিনটা মহানন্দে স্নান করার দিন, কিংবা জমে থাকা ভিজে জামা কাপড় শুকিয়ে নেবার দিন। গ্রামের বেশ কিছু প্রান্ত থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তবে ওই যে মেঘ কুয়াশার পুরু আস্তরণের আড়ালে কাঞ্চন সুন্দরী এখানে অধরা মাধুরী। এহেন মেঘলা বাগোড়ার কিন্তু রঙের কমতি নেই। এখন বসন্তে তার রূপের বাহার চোখ ঝলসানো। বাঁকে বাঁকে রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, ডেজির মেলা।
শীতে তুষারপাতও হয় মাঝে মাঝে। আর এইসবের মাঝে অবিরাম নুপুর পায়ে ঝিরঝিরিয়ে ঝমঝমিয়ে মেঘ বৃষ্টির খেলা। গ্রামে একটাই হোমস্টে, ডিকিস হোমস্টে। পাহাড়ি পথ বেয়ে বেশ খানিকটা ওপরে ওঠা। সেই পথ স্বর্গের সিঁড়ি বললেও কিছু কম বলা হয়। চড়াই ভাঙার মোটে কষ্ট নেই। মুগ্ধতার আবেশ চোখে মেখে নিতে নিতেই সামনে হোমস্টে হাজির হয়ে যায়। যেহেতু একটাই হোমস্টে, তাই সিজনে আসার ইচ্ছে হলে একটু আগে থাকতে ফোন করে বুকিংটা করে নেওয়াই ভালো। এই হোমস্টেতে 5টা রুম আছে আপাতত। নিচে 3টে, উপরে 2টো। নিচে 3টে ঘর 4 বেডরুম, আর ওপরে একটা ডাবল বেড আর একটা 4 বেড। বন দপ্তরের ফরেস্ট বাংলো আছে একখানা, তবে সেই ফরেস্ট বাংলো বন্ধই থাকে বেশিরভাগ। তাই ভরসা সেই ডিকিস হোমস্টে। এখানে ওপরে 2টো ঘর আছে, একটা ডাবল বেড একটা 4 বেড। ঘর খুলতেই হুড়মুড়িয়ে একদল মেঘ ঢুকে পড়ল। এটা 4 বেডরুম। এখানে 2 4জন শুতে পারবে। মোটামুটি ছোটখাটো রুম, কিন্তু ঠিকঠাক। বেশি কিছু আসবাবপত্র নেই। টেবিল চেয়ার আছে 2টো। এখানে আয়না আছে। এই বাথরুমটাও বড়। গিজার আছে। আর বড় বড় 2টো জানালা, খুব সুন্দর জানালা 2টো। এখান দিয়ে পুরো গ্রামের ভিউটা আসছে এখান থেকে। আর এইখান থেকে এটা একটা বড় জানালা, এখান থেকে সামনের ভিউ। এই হোমস্টেতে থাকা খাওয়ার জন্য মাথা পিছু ভাড়া হচ্ছে 1500 টাকা করে। নিচে 3টে রুম আছে আর উপরে 2টো রুম। এখন ওদিকে কনস্ট্রাকশন হচ্ছে। উপরের খোলা বারান্দাটা বেশ মনে ধরার মতো। চারদিকের পাহাড়, ধুপির বন, গ্রাম, বাজার মিলিয়ে সবটা হাতের মুঠোয় যেন ধরা দেয়। এমনকি কপালের জোর থাকলে কাঞ্চনজঙ্ঘাও। দুটো গোটা দিন এই মেঘের বাড়ি আমার ঠিকানা। পাহাড়ি গ্রাম অলস পায়ে হেঁটে ঘোরাটা সবচেয়ে আনন্দের জিনিস আমার কাছে। আনাচে কানাচে কত যে মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদিক ওদিক উঁকিঝুঁকি না দিলে থোড়াই তার সন্ধান মেলে। এই যেমন ধরুন, এই যে পথের ধারে ধারে বাড়ির উঠোনে
ক্ষেতের পাশে বসন্ত তার ডালি সাজিয়ে বসে আছে। এত রূপ এই একটা গ্রামে আমি সত্যি আগে দেখিনি। বসন্তে বাগড়ার রূপ মোহময়ী। পর্যটন কিন্তু বাগড়ার জীবিকা নয়, তাই এতগুলো বছরে আর একটাও হোমস্টে তৈরি হয়নি এখানে। গ্রামের উপর দিয়ে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা ব্রিটিশ আমলে তৈরি, কার্শিয়াংয়ের সাথে বাগড়াকে সড়কপথে যুক্ত করার জন্য। সামনেই আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস ক্যাম্প, যা ছিল এককালে ব্রিটিশ ফোর্সের ঘাঁটি। বাগড়ার ওপর দিয়ে যাওয়া এই প্রধান সড়ক চলে গেছে তুরিয়াক হয়ে সোজা শিটংয়ের দিকে। শিটং মানে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে শিটং যাবে। আর ওইখানে দেখো চিমনি ডাউহিল কার্শিয়াং, মানে এই রাস্তাটা যাচ্ছে চিমনি হয়ে সোজা কার্শিয়াং, ডাউহিল তারপরে কার্শিয়াং। আর এই রাস্তাটা হচ্ছে 2.5 কিলোমিটার গেলেই দিলারাম, মানে সব থেকে শর্টেস্ট এইটা, এই রুটটা। আর এটা হচ্ছে চটকপুরের রাস্তা, এটা দিয়ে গেলে চটকপুর যাওয়া যাবে। চটকপুরগামী রাস্তাটা গা ছমছমে নিস্তব্ধ, যেন সভ্যতা থেকে অনেক দূরে। তবু দেখতে পাই একদল গ্রামের মহিলা জঙ্গল থেকে গরুর খাবার সংগ্রহ করে ফিরছে। आधी घंटा लगेगा पैदल पैदल आधे घंटा। বড্ড ইচ্ছা করলো একটু গল্প করতে, যদিও জানি ব্যস্ত মানুষ ওরা। ওদের থেকে জানতে পারলাম হেঁটে গেলে নাকি আধ ঘন্টা চটকপুর পৌঁছে যাব। ভাবছিলাম কত কষ্টের জীবনযাত্রা এই মানুষগুলোর, তবু কত হাসি খুশি এরা। কার্শিয়াং থেকে বাগড়া আসার সবচেয়ে সহজ পথ হলো দিলারাম থেকে আসা। মাত্র 3 কিলোমিটারের পথ আলাদাই মায়ায় ভরা। এই পথটা ট্রেক করেও আসে অনেকে, তবে শেয়ার গাড়িও আছে, কিন্তু সকাল 11টার পর আর পাওয়া যায় না। ছোট্ট একটা মার্কেট, গুটি কয়েক নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান আর 2-3টে ক্যাফে, এই নিয়েই বাগড়ার সহজ সরল মানুষগুলোর দৈনন্দিন জীবন। পুরানো আমলের বাড়িঘর, স্কুল, আরও কত কি প্রাচীনত্বের ছড়াছড়ি। বাতাসে কান পাতলে কত পুরানো দিনের গল্প। অবিরাম মেঘ ঢুকছে, কিচেন ডাইনিংয়ের ফ্লোর সব ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ঘরের মেঝে বিছানা সব ভিজে যায় দরজা জানালা খোলা রাখলে। ডিকি হোমস্টের খাবার ঘরটা বড়ই সুন্দর করে সাজানো গোছানো। ঘরে বুখারিও আছে দেখলাম, তার মানে বুঝতে পারছেন তো কেমন ঠান্ডা এখানে। बहुत अच्छा। গরমা গরম দুপুরের খাবার চলে এসেছে। এখানে আছে আলু ভাজা, রাই শাক,
ডিমের কারি, এটা আছে বিনসের তরকারি, আর ডাল, স্যালাড। একদম ধোঁয়া উঠছে খাবার থেকে, আর খিদেও হয়েছে প্রচুর। চলো খেয়ে নিই। ডিকি ম্যাডামের রান্নার হাত কিন্তু অসাধারণ। নিমেষের মধ্যেই চেটে পুটে প্লেট সাফ হয়ে গেল। যে পথটা যাচ্ছে চিমনির দিকে, সেই পথটাও ছায়া ঘন শ্যাওলা মাখা এক প্রাচীন সড়ক। এ পথেও ধুপি বনের গা ঘেঁষাঘেঁষি আর হাওয়ার ফিসফিসানি। বাগড়াকে চারদিক থেকে ধুপিরা ঘিরে আছে, ভালোবেসে আগলে। কিছুটা এগোলেই গ্রামের অতি প্রাচীন হাঁসপোখরি দুর্গা মন্দির। ভিতরটা বেশ গা ছমছমে একটা পরিবেশ। চোখে পড়ল দুই ধর্মীয় বিশ্বাসের সহাবস্থান। একটু মোমো খেতে খুব মন চাইল, তাই চলে এলাম বাগড়া বাজারে। এই নির্জন গ্রামে এত জমজমাট ক্যাফে দেখে আমি তো রীতিমতো অবাক। স্থানীয় লোকেদের প্রচুর ভিড় হয় এখানে। কিন্তু মোমো শেষ সেই মুহূর্তে, তাই সিঙ্গারা আর চা অর্ডার করলাম। এই রেস্টুরেন্টে মোমো, থুকপা, নুডলস, সিঙ্গারা এইসব ছাড়াও আছে সব ধরনের পানীয়। ওর নামও ডিকি। পাহাড়ি মিষ্টি একটা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে সবসময়। দুটো দিন খুব ভাব হয়েছিল আমার সঙ্গে। আমাকে ওর প্রিয় ইমলি ক্যান্ডির ভাগও দিয়েছিল। ওর সাথে ওর আরো এক প্রজাপতি বন্ধু আর তার বোন ছিল। इधर आके बोलो क्या नाम है तुम्हारा? नाम क्या है? सनम। कौन सी क्लास में पढ़ते हो? 5। और वो तुम्हारा बहन है, उसका नाम क्या है? क्या? डूमा। हेलो डूमा। এইটুকু বয়সে কি ভীষণ পরিবেশ সচেতন এই বাচ্চাগুলো। ওরাই বড় হয়ে পাহাড়কে আগলে রাখুক, ভালো রাখুক। তারপর কুয়াশা মাখা স্ট্রিট ল্যাম্পগুলো সন্ধ্যার আলো জ্বলে উঠলে আবার গেলাম সেই ক্যাফেতে। যদিও আমার হোমস্টেতে এক প্রস্থ সন্ধ্যার চা ইতিমধ্যেই খাওয়া হয়ে গিয়েছে। এখন বাজে সন্ধ্যে 7টা। চারদিকটা একেবারে অন্ধকারাচ্ছন্ন। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মোমো খেতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, দুটো রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্রেয়া রেস্টুরেন্ট। এখানে শুনেছি মোমো খুব সুন্দর বানায়, সেজন্য এখানে মোমো খেতে এসেছি। এক প্লেট 40 টাকা। ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে পূর্ণিমা চাঁদের আলোয় স্নান করতে দেখলাম গ্রামটাকে। আজকের সকালটা বেশ আলো ঝলমলে, রোদ উঠেছে। নীল আকাশের নিচে
ঝকঝকে বাগোড়ার রূপটাও দেখার মতন সুন্দর। এক চক্কর আবারও চারদিকটা টহল দিয়ে আসলাম, কারণ ওই যে বলেছিলাম, এক এক মুহূর্তে বাগোড়ার এক এক রূপ। এই নীল আকাশের আয়ু কতক্ষণ কে জানে। আজ হোমস্টের বারান্দা থেকে চটকপুরের পাহাড়টাও পরিষ্কার দেখা যাচ্ছে, তবে কাঞ্চনজঙ্ঘার দিকটা জমাট বাঁধা মেঘ। এই বাঁকুড়াতে এটা একটাই মাত্র হোমস্টে, আর কোনো হোমস্টে এখানে নেই। আর আগে থাকতে বুকিং করে আসবে এখানে এলে। আর এছাড়াও এখানে একটা থাকার জায়গা আছে, সেটা হচ্ছে বাগোড়া ফরেস্ট গেস্ট হাউস, কিন্তু ওখানে বুকিং করার চেষ্টা করেছিলাম, বুকিং করতে পারিনি। আর ওটা বন্ধ থাকে বেশিরভাগ সময়, সেই জন্য বাগোড়া আসতে গেলে দিঘি হোমস্টেতেই আসতে হবে। খুব সুন্দর, বাগোড়ার সব থেকে উঁচু জায়গাতে দিঘি হোমস্টেটা। এখানে থাকলে, এই হোমস্টেতে থাকলে পুরো 360 অ্যাঙ্গেলে ভিউ পাওয়া যায় পুরো গ্রামটার। শুধু গ্রামটার নয়, গ্রামের আশপাশে আরও পুরো জায়গাটার একটা ভিউ পাওয়া যায়। ব্রেকফাস্টে ডিকি ম্যাডাম ভেজে দিলেন ফুলকো লুচি আর তার সঙ্গে আলুর তরকারি। আজ গেছিলাম চিমনি, দেওরালি আর ডাউহিল ঘুরে দেখতে। সেই ভিডিও আসবে পরের পর্বে, কারণ আজ শুধুই বাগোড়ার রং। বাগোড়ার নিজস্ব একটা ভিউ পয়েন্টও আছে। বাগোড়া থেকে যে রাস্তাটা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ঘাটের দিকে, সেই রাস্তা ধরে 1 কিলোমিটার মতো এগোলে পাহাড়ের একটা খাদের কিনারে একটা একলা ছাউনি অপেক্ষায় অন্তহীন বসে। তবে সেখানে পৌঁছানোর আগেই আকাশ আবার মুখ ভার করল, আর ভিউ পয়েন্টও মেঘের স্রোতে ডুব দিল। ইচ্ছে করলে ফরেস্ট বাংলোতে একটু ঢু মেরে আসতেই পারেন। গভীর জঙ্গল, পাখির গান আর একেবারে জনশূন্য এই জায়গা। বাংলোতে যেতেই ঝেঁপে শিলাবৃষ্টি নামল। দুপুরের পর থেকেই মেঘ বৃষ্টির দাপাদাপি বাড়ল। ওদিকে 2 প্রজাপতি ছাতা মাথায় চলল টিউশন পড়তে। আবার এসেছি শ্রেয়া রেস্টুরেন্টে। এখন মোমো শেষ হয়ে গেছে, এদের মোমোর এত ডিম্যান্ড। এখন আজ বাজে 5:30, মোমো শেষ হয়ে গেছে, তো বানাতে আবার টাইম লাগবে বললো, সেই জন্য একটা নতুন ডিশ আর কি, মানে ওরা বললো খাও, খেয়ে দেখো ভালো লাগবে। কোনোদিন খাইনি আগে, টাইফু না, এই যে দিয়ে গেছে, এটা খাবো। আর একটা সামোসা অর্ডার করেছি, আর তার সাথে আছে চা আর স্যুপ আছে। জানি না, কোনোদিন খাইনি, দেখি আগে খেয়ে কিরকম। থাইপো খেতে বেশ মজা লাগলো। ভিতরে ডিম সিদ্ধ আর ভর্তি করে চিকেনের পুর ভরা। বাগোড়ায় আমার শেষ রাতে মুষলধারে বৃষ্টি চলল পরের দিন অবধি।
এবার বিশদে বলি কিভাবে আসবেন বাগোড়া। শিলিগুড়ি বা এনজেপিতে নেমে দার্জিলিংগামী যেসব শেয়ার গাড়ি যাচ্ছে সেই গাড়ি ধরে চলে আসুন দিলারাম। শেয়ার গাড়ির ভাড়া পড়বে 200 টাকা মাথা পিছু। সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। দিলারাম থেকে বাগোড়া যাবার শেয়ার গাড়ি পাবেন, ভাড়া খুবই সামান্য, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তবে মনে রাখবেন, বাগোড়া যাবার শেয়ার গাড়ি সকাল 11টার পর আর পাওয়া যায় না। তাই হোমস্টে ওনার ডিকি ম্যাডামকে আগে থেকে বলে রাখলে উনিই গাড়ির ব্যবস্থা করে দেবেন। আর এনজেপি থেকে সরাসরি গাড়ি বুক করে বাগোড়া আসা সবচেয়ে ভালো। ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর জায়গার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।